আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সোহেল স্যার চলে আসছি। দেখো আজকে জটিল সংখ্যার অর্থাৎ গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার কিছু ম্যাথ নিয়ে। বাট ম্যাথের মধ্যে আমার আজকের টপিকটা হচ্ছে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো। সবাই আমার সাথেই থাকো। দেখো জটিল সংখ্যার বর্গমূল করতে গেলে আমাদের প্রথম যে টপিকটা আসে সেই টপিকটা হলো যে কোনো জটিল সংখ্যার আমি যদি বর্গমূল, ঘনমূল বা যে কোনো রুটের ম্যাথ করতে যাই, অলওয়েজ সেটা জটিল সংখ্যা হবে। তাই এই ধরনের কিছু জটিল সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয়, কিভাবে পানির মতন সমাধান করে দিতে পারি বা কিভাবে সহজ করে দেওয়া যায়, সেটাই আমার আজকের প্রচেষ্টা। সবাই আমার সাথে থাকো। তো ফার্স্ট ম্যাথ, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ফার্স্ট ম্যাথ আমি অলরেডি বোর্ডে লিখছি। দেখো -7 + 24i। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে এই জটিল সংখ্যার বর্গমূলটা যেভাবে শেখাতে চাচ্ছি সেটা হলো যে মেথড, অর্থাৎ অরিজিনাল যে মেথড, বইয়ের যে মেথড, যে কোনো জটিল সংখ্যা যদি দেয়া থাকে আমরা কিভাবে সেই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব, এই একটা মেথড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তোমার এই ম্যাথটা হয়ে যাওয়া সম্ভব। বাট আমাদের যেটা অ্যাডমিশনে আসে সেই ম্যাথগুলো শর্টকাটে কিভাবে করতে পারি সেটা তোমাদের কাছে আমি দেখাবো। বাট এখানে যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে শর্টকাট মেথড সবসময় সব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ তুমি যে কোনো জটিল সংখ্যা পাও না কেন, তাকে যদি তুমি এই মেথডে প্রয়োগ করো তাহলে তোমার ওই ম্যাথটা হয়ে যাবে। তো দেখো আমি আজকে তোমাদেরকে শর্টকাটে এই ম্যাথটা কিভাবে করা যায়, এক সেকেন্ড হলো এটা যে অরিজিনাল মেথড সেই মেথডটা তোমাদের দেখাবো। দেখো যে কোনো জটিল সংখ্যার বর্গমূল সবসময় জটিল হবে। তাহলে আমাদের এটা জটিল সংখ্যা, এর বর্গমূল তাহলে আমরা লিখতে পারি এত এর বর্গমূল। বর্গমূল মাই ডিয়ার স্টুডেন্টস, বর্গমূল মানে কি ওই সংখ্যার উপর রুট। তাহলে -7 + 24i। ওকে, কাজ হচ্ছে এখানে দেখো এটাকে বাস্তব অংশ বলি, এটা অবাস্তব অংশ বলি, বাট এখানে প্লাস আছে। তাহলে এই বর্গমূলকে আমরা ধরে নেব যে ধরি -7 + 24i = a + ib। আমি কিন্তু তোমাদের অরিজিনাল মেথডে কিভাবে কোনো জটিল সংখ্যার বর্গমূল করা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি তাহলে আমাদের প্রথম কাজ কি, রুটটাকে তাড়াবো। রুট তাড়াতে গেলে কি করতে হবে, বোথ সাইডে আমরা স্কোয়ার করব। তাহলে a + ib হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা নিয়ে আসি, দেখো a² + 2abi + b² i²। তাহলে i² মানে -1, অর্থাৎ a² - b² + 2abi। তো দেখো আমরা জটিল সংখ্যার একটা প্রপার্টিস পড়েছি বা ধর্ম পড়েছি যে যদি দুটি জটিল সংখ্যা পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান। তাহলে আমাদের এই ম্যাথটাতে দেখো এটার বাস্তব অংশ এটা, এটার বাস্তব অংশ এটা। আমরা যদি ইকুয়েটিং ফ্রম দ্য ইকুয়েশন দ্য রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে কি আসে দেখো রিয়েল পার্ট হচ্ছে a² - b² = -7, এটা নাম্বার ইকুয়েশন 1। 2ab এটা হলো 24। তো আমাদের এখানে কাজ দেখো, আমরা প্রত্যেকটা জটিল সংখ্যার বর্গমূল করতে গেলে আমরা এই মেথডটা যদি ইউজ করি যে কোনো জটিল সংখ্যা আমরা পারবো। তো দেখো আমরা এটাকে পরের স্টেপে কি করতেছি যে a² - b², দেন আমরা যদি এটাকে ফর্মুলায় নিয়ে আসি, দেখো a² + b², তাহলে আমাদের এখানে কি আসবে a² - b² হোল² + 4ab। তাহলে দেখো তো a² - b² মানে কি -7 হোল² + 24 হোল²। দেন আমরা এটাকে একটু যদি ক্যালকুলেটরের সাথে এটার ভ্যালু নিই, মেবি 625 625, বাট আমরা ক্লিয়ার হওয়ার জন্য এটা নিয়ে নিচ্ছি 24² + 7², দেন 625, এটার অ্যান্সার আসবে 25। অর্থাৎ দেখো এটা আমরা করলে আসে 625 নাও 25। তাহলে এটার মান হলো a² + b² = 25। নাও এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের কাজ কি দেখো, নর্মালি এটা কিন্তু অরিজিনাল মেথড। আমি আবারও বলি যে কোনো জটিল সংখ্যা যদি দেয়া থাকে তার বর্গমূল বের করতে গেলে আমরা এই মেথডটাকে ইউজ করব, তাহলে আমাদের যে কোনো জটিল সংখ্যা হয়ে যাবে। বাট শর্টকাট আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এখন আমাদের কাজ কি, 1 + 2 আমরা যদি অ্যাডিং করি তাহলে কি আসে, 1 মানে কি a² - b² = -7, a² + b² = 25। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই 18, a² হচ্ছে 9, নাও a = +-3। তো আমাদের এখানে দেখো এর মান পেয়ে গেছি। এখন যদি আমি এর মানে 1 বা 2 যে কোনো একটাতে বসাই তাহলে আমাদের কত আসছে দেখো, 9 - b² = -7, তাহলে b² = 16, নাও b = +-4।
দেখো এর মান পেলাম, বি এর মান পেলাম। আমরা যদি এই এ আর বি এর মানটা বসাই দিই তাহলে আমাদের এখানে দ্য স্কোয়ার রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, দ্য স্কোয়ার রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার এ মানে কত দেখো 3 + 4i, এটাই হচ্ছে আমাদের এই কমপ্লেক্সের অর্থাৎ এই কমপ্লেক্সের বর্গমূল। এটাই এভাবে আমরা যে কোনো বর্গমূল অর্থাৎ যে কোনো জটিল সংখ্যার বর্গমূল করতে পারি। তা আমি তোমাদেরকে যেটা সরাসরি করে দিলাম, আমি তোমাদেরকে এখন যেটা করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাটে কিভাবে আমরা এর বর্গমূল করব, মাত্র 3 লাইনে আমাদের অ্যান্সার শেষ। তো এখানে দেখো আমরা যদি শর্টকাট করতে চাই এই ম্যাথটার বর্গমূল করব। তো এই ম্যাথটার বর্গমূল মানে কি, আগে প্লাস মাইনাস -7 + 24i। তোমাদের একটা ট্রিক্স শিখাই দিচ্ছি যে এইখান থেকে কিভাবে আমরা ট্রিক্সটা নিব। যে জটিল সংখ্যার আছে ওইটার ইমাজিনারি পার্ট যেটা আছে অর্থাৎ অবাস্তব অংশ যেটা আছে সেখানে আয়ের সাথে যে সংখ্যাটা যুক্ত থাকবে তাকে আমরা 2 দ্বারা ডিভিশন করব। তাহলে 2 দ্বারা ডিভিশন করলে কত আসে, 12। এখন এই 12 অর্থাৎ 12র গুণনীয়ক আমরা প্রাইম ফ্যাক্টর যেটা আছে ওটা বের করবো। দেখো 112, 2 × 6, 3 × 4। খুব সুন্দর করে দেখো আমাদের এই 3টা গুণনীয়ক আসছে। এই গুণনীয়কের আমরা নর্মালি মনে মনে বা আমরা সাইডে স্কোয়ার করে নেব। দেখো তো আমরা যদি স্কোয়ার করি এখানে আসে 1 স্কোয়ার, এখানে আসে 12 স্কোয়ার মানে 144। তা তুমি কোনোভাবেই এই যোগ বিয়োগ করে -7 আনতে পারবা না। 1 আর 144 এটাকে যোগ বিয়োগ করে কখনো -7 আসা পসিবল না। সো এটা আমাদের কাটা। নেক্সট 2 আর 6, দেখো 4 আর 6 এর স্কোয়ার করলে 36। কোনোভাবেই যোগ বিয়োগ করে আমাদের -7 আনা পসিবল না। দেন আমাদের দেখো 3, 4, 9, 16। আমার এখানে আছে -7। দেখো 9, 16 অর্থাৎ -16 + 9, -16 + 9 যদি করি তাহলে আমাদের এখানে আসে -7। অর্থাৎ তাহলে আমি এই ম্যাথটাকে দেখো অবাস্তব পার্টকে আমরা কিভাবে ভাঙাচ্ছি দেখো 2, 3। যেহেতু 16-র আগে মাইনাস হবে তাহলে এই 4 এর সাথে আমাদের আইটা কানেক্টেড। নাও আমাদের দেখো -7। দেন আমরা এটাকে যদি এখন নিয়ে আসতে চাই দেখো তো কিভাবে নিয়ে আসি, এটা এ এটা বি, ফর্মুলা নিয়ে আসবে a² - +2ab + b² তাহলে দেন আমাদের এখানে ফর্মুলা দেখো 3 + 4i তার হোল স্কয়ার রুট স্কয়ার কাটা। দেন আমরা এখানে কি পাচ্ছি 3 + 4i। এটাই ছিল দেখো আমাদের শর্টকাট মেথডে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। এটা ফের আমি বেশ কিছু ম্যাথ তোমাদেরকে দেখাবো, দেখো কিভাবে করতে হয়। নেক্সট ম্যাথ আমাদের দেখো, নেক্সট ম্যাথ বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। আমি আরো একটা জটিল সংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 + 8i এর বর্গমূল ±√15 + 8i। তো আমরা বলেই দিয়েছি যে এই জায়গাটাতে যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবো অর্থাৎ 4। 4 এর ঘন বা এই 4 এর গুণনে কি কি 1 4 আর 2 2। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এটাকে যদি আমরা বর্গ করি, 1 কে বর্গ করলে 1, 4 কে বর্গ করলে 16। তাহলে 16 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই 15 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙাবো দেখো +8 2 × 4 × i। আমাদের এখানে সুন্দর করে দেখো 2ab পেয়ে গেছি। তাহলে 2ab বর্গ করতে গেলে কি আসে 2ab পেয়ে গেছি, a পেয়েছি b পেয়েছি। তাহলে কি হবে a² + 2ab + b²। নাও আমাদের এখানে দেখো কি আসছে 4 + i তার হোল স্কয়ার। তাহলে রুট স্কয়ার ক্যান্সেল +-4 + i। এইভাবে দেখো আমরা আরো একটা ম্যাথ করলাম। আমি এইভাবে তোমাদের কয়েকটা ম্যাথ দেখাই দিব। তো দেখো নেক্সট আমরা আরো একটা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাই। দেখো -8 - 6√(-1)। এখানে একটু সিম্পলিফাই করার দরকার। সেক্ষেত্রে দেখো -1 মানে i²। তা -1 মানে যদি i² হয় আমি লিখলাম i²। তাহলে রুট স্কয়ার ক্যান্সেল, দেখো -8 - 6i। এই যে এই অংশটা। তো আমাদের কাজ হলো i এর সাথে যে সংখ্যাটা যুক্ত থাকবে তাকে 2 দ্বারা ডিভিশন করব। 2 দ্বারা ডিভিশন করলে 3 পাই। তাহলে 3 এর গুণনীয়ক কি দেখো 1 আর 3। তাহলে দেখো তো বর্গ যদি করি 1² এই যে 1 আর 9 প্লাস মাইনাস করলে -8 আসবে। দেখো তো -8 অর্থাৎ 9 এর আগে মাইনাস। তা যে সংখ্যার আগে মাইনাসটা আসবে i সেখানে গিয়ে কানেক্টেড হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো আমরা যদি এত এর বর্গমূল নিই তার মানে রুট +-√, এটা লিখলাম। নাও +-√, এটা দেন দেখো +-2a, a মানে 1, b মানে 3i -8 রাখলাম। দেখো পরের লাইনে আমরা কি করতেছি, a হলো 1, b হলো 3i। তাহলে তোমরা সূত্র জানি a² - 2ab + b²।
নাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মান কত 1 মাইনাস থ্রি আই তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 মাইনাস থ্রি আই। এটা হলো আমাদের নেক্সট ম্যাথ। এরকম ম্যাথ আমি আরও একটা দেখাবো। বর্গমূলের মধ্যে ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো, অলরেডি বোর্ডে লিখছি 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস টু ইকুয়াল টু এটা। তাহলে এই যে আইটা আসলো কেন, আই মাইনাস ওয়ান মানে আই স্কোয়ারকে রুট করলে আইটা বাইরে চলে আসে রুটের। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে এর বর্গমূল যদি করতে হয় দেখো আমরা কিভাবে লিখছি, শর্টকাট কিন্তু প্লাস মাইনাস 7 মাইনাস 30 আই রুট টু। তো বলেই দিয়েছি আয়ের সাথে যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 15 রুট টু। রুট টুটাকে সাইড নিয়ে নাও, 15 এর গুণনীয়ক হচ্ছে 150 আর 35। তো আমরা বরাবরই জানি যে 1 আর 15 এটার বর্গ করে প্লাস মাইনাস করলে কখনোই 7 হবে না, তাহলে ওটা বাদ। তোমার টাইমে সংক্ষিপ্ত সেভাবে দেখো, আমরা যদি এটা ধরি বাট রুট টু আছে কিন্তু, তাহলে রুট টুটাকে যদি আমরা 3 এর সাথে অ্যাড করি দেখো তো 3 রুট টু আর 5 রাখলাম। এখন বর্গ করো তো, এটাকে বর্গ করলে 18, 5 রে বর্গ করলে 25। তো দেখো আমার এখানে 7 চেয়েছে, 25 থেকে যদি 18 বাদ দিয়ে দিই অর্থাৎ মাইনাস 18, 25 থেকে মাইনাস 18 বাদ দিলে 7 আসে। তাহলে কার সাথে কাকে মাইনাস করতেছি, 18, অর্থাৎ এই যে আইটা কার সাথে যাবে, 5 এর সাথে না এটার সাথে, অবভিয়াসলি 3 রুট টু আয়ের সাথে। তাহলে আমাদের কাজ কি দেখো, আমরা এটাকে কিভাবে নিচ্ছি, মাইনাস টু, এ মানে কত 5, বি মানে হচ্ছে 3 রুট টু আই, 7 এখানে রেখে দাও। দেখো পরের লাইন 2ab, তাহলে এ মানে কি 5 স্কোয়ার মাইনাস 2ab দেন প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের এটা 25 থেকে 18 বাদ দিলে 7, এটা যা ছিল তাই। নাও আমাদের এটা অ্যান্সার হলো 5 3 রুট টু আই তার হোল স্কোয়ার। রুট স্কোয়ার ক্যান্সেল, এখানকার ফর্মুলা কি 3 রুট টু আই। এই হলো আমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে একটা বর্গমূল মান তোমাদেরকে দেখালাম। এরকম টাইপের আরো কয়েকটা দেখাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাও দেখো এই সংখ্যার বর্গমূল। আজকের ক্লাসটা শুধুমাত্র বর্গমূল। তোমরা বর্গমূলে অনেক ভয় পাও, সেই ক্লাসটার জন্যই আমার আজকের ক্লাস। তো দেখো এই জায়গাটাতে আমাদের কি আসছে, মাইনাস এইটাই আমরা জানি আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এটা কি আসলো মাইনাস এইটাই বাই 2। কাটাকাটি যদি করি দেখো মাইনাস 4i এর বর্গমূল যদি আমরা নিই, তো যে কোনো সংখ্যার বর্গমূল মানেই হচ্ছে রুট, তার মানে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4i। তো তোমার কাজ কি দেখো, এখান থেকে তুমি 2টাকে রেখে দাও মাইনাস 2i, তাহলে 2কে রুট করলে দেখো রুট 2 অলরেডি বাইরে চলে আসে, দেন রুট ওভার মাইনাস 2i, রুট ওভার 2। এটাকে আমরা দেখো নিয়ে আসছি 1 বিয়োগ যোগ করছি, আবার 1 বিয়োগ করব, তাহলে প্লাস মাইনাস রুট 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, রুট ওভার 2 রুট 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, প্লাস মাইনাস রুট 2 1 মাইনাস আই। তো এরকম কোশ্চেন দেখলেই আমরা যে ভয় পাই, কেন ভয় পাবো, ভয় পাওয়ার কোনো অপশন নেই। আমি চলছে তোমাদের সাথে আছি, নেক্সট ম্যাথের জন্য ওয়েট করো। আয়ের বর্গমূল দেখো, এই ধরনের আয়ের বর্গমূল আমরা কিভাবে করব, খুব ছোট্ট ম্যাথ দেখো, ট্রিকি ম্যাথ। আয়ের বর্গমূল প্লাস মাইনাস রুট ওভার আই, নাও প্লাস মাইনাস 1/2 ইন্টু 2i, তাহলে প্লাস মাইনাস 1/√2। দেখো রুট 2iটাকে আমরা আবার বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস মাইনাস 1/√2, 1 প্লাস 2i মাইনাস 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো 1 প্লাস আই তার হোল স্কোয়ার, রুট স্কোয়ার ক্যান্সেল, 1/√2 1 প্লাস আই। এটাই হলো আয়ের বর্গমূল। যদি কেটে দিলি, তো বর্গমূলের দেখো লাস্ট ম্যাথ আজকের ক্লাসের জন্য প্রমাণ, কোশ্চেনটা বলছে প্রমাণ করো যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, অর্থাৎ আয়ের বর্গমূল মাইনাস আয়ের বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এটা আমরা কিভাবে অ্যান্সার দিব, তাহলে আমরা বাম পক্ষ লিখি রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। যদি আমরা এখানে 2কে কানেক্ট করি দেখো 2i প্লাস রুট 1/2 মাইনাস 2i, তাহলে দেখো 1/√2, তার মানে প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নিলাম, রুট ওভার 2i প্লাস রুট ওভার মাইনাস 2i।
অলরেডি আমরা জানি 2i এর বর্গমূল কি, অলরেডি আমি এই ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এটার মান কি, 2i এর বর্গমূল হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার, মাইনাস 2i মানে 1 মাইনাস আই হোল স্কোয়ার। দেন আমাদের রুট স্কোয়ার যদি কেটে যায় তাহলে কি আসছে, 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, আই কাটা প্লাস 1 বাই রুট 2, 1 প্লাস 1, দেন কাটাকাটি করলে কি আসবে, রুট 2। দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের যেটা চাচ্ছিল সেরকম। তো আমি আজকে তোমাদের বর্গমূল করে দিলাম। নেক্সট ক্লাসে ঘনমূল বা বিভিন্ন ধরনের জটিল সংখ্যার মান নির্ণয়ের ম্যাথের ক্লাস আমি তোমাদেরকে আবার দিব। তো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমার ক্লাসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।